বাবা বাবা দাঁড়া দাঁড়া পরিয়ে দিন কান্না ঢেকে বাবা 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 ঠান্ডায় কাজে লাগে। হ্যাঁ শীতের দিকে বেশি পড়বা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রিয়া ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি দেখো এখন রান্নাবান্না করতে চলে এসেছি। এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, লুচি আর তরকারি। তো এই ময়দা মাখাটা ফ্রিজে ছিল, সেই জন্য বেলতে খুবই কষ্ট হচ্ছে। তো এই 2 দিন আগে মাখা ছিল, তো একটু বেশি মাখা ছিল বলে আর করা হয়নি। তো আজকে সেটা বের করে ভাবলাম যে চলো সকালে একটু লুচি তরকারি বানিয়ে নিই। ফ্রেন্ডস, চলো আজকে সারাদিনটা কি করছে না করছে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে শুধু দুপুরের জন্য রান্নাবান্না করব, সেই জন্য দেখো অল্প করে চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে মশলা কোটা হয়ে গেছে। আর এদিকে করব দেখো পেঁপে, সজনের ডাঁটা আর আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি। তো আজকে ঈদের নিমন্ত্রণ আছে রাতে, সেখানেই যাব, সেই জন্য শুধু দুপুরের জন্য রান্নাবান্না করছি। তো আমার চিকেনটা হয়েও গেছে। তো এখন সন্ধেবেলা বেরোবো বলে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। তো আজকে 2 জায়গায় নিমন্ত্রণ আছে। তো ফ্রেন্ডস দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি আর মুনু এখনও মাথা আসাচ্ছে দেখে দেখে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটা পরেছি, এটা আমার নতুন কুর্তি। তো এটা আমাকে বিবাহবার্ষিকীর বাড়িতে দিয়েছিল, তো সেটা আজকে ভাঙলাম। আর হচ্ছে এখন আমরা যাচ্ছি সেই আসিফদার বাড়ি। তো ওদের বাড়ি আজকে ঈদের নিমন্ত্রণ। তো এর আগেও প্রতি বছর আমরা যাই, আর কদিন আগে ওদের বাড়ি থেকে ঘুরে আসলাম, তোমরা হয়তো ব্লগে দেখেছো। তো চলো ওখানে গিয়ে খুব আনন্দ করব। আর চলো ওখানে গিয়ে আবার ভিডিও করব। আর বর আসেনি এখনো, তা আসলে তারপরে আমরা বেরোবো। বাই বাই। হাই ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি খাওয়া দাওয়া খেতে। আজকে ঈদ মুবারক, আমাদের অনুষ্ঠান, আমরা সবাই মিলে যাচ্ছি। তোমরা যদি আসতে চাও আমার সাথে চলে এসো। সবাইকে আর একবার খুশির ঈদ, ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো। ঈদ মুবারক। ঈদ মোবারক। সব ঘুমাচ্ছে কেন? মা একটু ক্লান্ত, দিয়ে ঘুমিয়ে পড়েছে। ক্লান্তর জন্য সারাদিন এত ছোটাছুটি করেছে। এত দুষ্টু হয়েছে, কারোর কাছে যাচ্ছে না। শরীরটা খারাপ হয়েছে। কি রং লেগেছে পায়ে মেহেন্দি চাইনা এখন। কেউ কামড়ে দিল নাকি? যাও। হ্যাঁ দেখেছি। আসো। যাবা দিদি ভাইয়ের কাছে যাও, যাবা ছেড়ে দিতে হবে। এখানে দাঁড়াও। এই তো এই যে আসো আসো আসো। দাদা মা কাছে যাও। মা 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 মা। দেখি দেখি, হ্যাঁ এই তো দাদা এখন বস, একটু ছবি তোলে। তোরটা বোরখা না? হ্যাঁ বোরখা আছে, হেজাব আছে, সব আছে।
তারপরে ওটা তোমার যেটা বাঁধি ওটা হেজাব বলে। এটা দিক টাকা লালটা কই, লালটা খোঁজ, যেতে হয় নাকি কি মা? এই তো এখানে দেখো তাজমিরা আমাদের খুব যত্ন করে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। এখানে অনেক কিছু আছে, চালের রুটি, খাসির মাংস, লুচি, ঘুগনি, সিমুই, লাচ্ছা সিমুই আর হচ্ছে সুজি। তো অনেক কিছুই দেখো ও সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। তো ভীষণ ভালো লাগছে। আর আমরা প্রতি বছর আসি ঈদের দিন ওদের বাড়িতে, তো এইভাবেই প্রতি বছর আমাদের সাজিয়ে গুজিয়ে দেয়। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তো এখানে আমরা দেখো খেতে বসে গেছি, আর ওদের প্রতিটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। ওই যে ওখানে আছে। কি কি দেবো? ওইটা কি? কোনটা? এইটা লাচ্ছা, টেস্ট কর। দাঁড়া দাঁড়া পুড়িয়ে দিই। ঠান্ডায় কাজে লাগে। হ্যাঁ, শীতের দিকে বেশি পড়বা। এই যে দাঁড়া তুই চুপ। সর সর সর। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। বুনুও দেখো বুনুর সাথে অনেকটা টাইম কাটালো, খুবই আনন্দ হয়েছে ওর। আর বড় বুনু তো ঘুমাচ্ছে, ওর সাথে আর খেলা হলো না। তো এরপরে আমরা আবার বেরিয়ে যাব। তো এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা ঈদের নিমন্ত্রণের বাড়িতে। এই যেটা হচ্ছে আমার বাবার স্যারের বাড়ি। তো আমরা এই দাদার বাড়িতে এসে একদমই কিছু খেতে পাইনি, কারণ পেট একদমই ভর্তি ছিল। তো অনেক কিছু ওরা রান্নাবান্না করেছে। তো আমরা তিনজনে জাস্ট কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, আর যা সমস্ত কিছু রান্না হয়েছে সব এই দাদারা প্যাকিং করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো রাস্তায় মিন্টুদার সাথে দেখা হলো আসার পথে, আর মিন্টুদার দেখা হওয়া মানেই চা খেতে নিয়ে যাওয়া। তো জোর করে আমাদের মিন্টুদা বললো যে চলো চা খেয়ে আসি। আমরা যাচ্ছি তো কোথায়? চা খেতে। আমরা চলে এসেছি বলতার সেই বিখ্যাত অধিকারী টি। সেখানে মিন্টু ভাই আমাদের নিয়ে এসেছে আজকে কফি খাওয়াতে। সুন্দর কফি হচ্ছে, স্পেশাল এই কফি খাওয়া হবে। যারা যারা খেতে চাও কমেন্টে লেখো আর চলে এসো। টিং টিং আলাদা করে ভয়েস দিয়ে রাখবে না। কপিটা প্লেটে করে দে, প্লেটে করে দে। এরা ও একা খাবে, তুই খাবি না? ভাগ করে খাবো। একটা কাম কর। আমার তো আদা বেশি দিবা, ঠিক আছে? ধর
তো ফ্রেন্ডস এখানে একটু কফি টফি খেয়ে তারপরে চলে আসলাম বাড়ি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ঈদের সারা দিনটা খুবই আনন্দ করলাম, আশা করি তোমরাও সবাই খুব ভালো করে কাটিয়েছো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরে ভিডিওতে। টাটা।